ভালো করে শুনি। তিনি বলছেন, একটা লোক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা এমন আমল বলে দেন যে আমলটা আমি সব সময় আমল করে যাব। ভালো কাজ একটা বলে দেন, আমাকে জানিয়ে দেন, সব সময় আমি আমল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি শোনো, তুমি সর্বদা বলবে আমার রব আল্লাহ, রব্বুন আল্লাহ, অর্থাৎ আমার রব আল্লাহ। মসজিদে আল্লাহ, ঘাটে আল্লাহ, মাঠে আল্লাহ, ঘরে আল্লাহ, বাজারে আল্লাহ, সব জায়গাতে আল্লাহ আল্লাহ, আমার রব আল্লাহ যদি বলা হয়, বলতে থাকে, বলে যায়, মরার পরে কবরেও সেই ব্যক্তি বলবে তোমার রবকে। ফেরেশতায় যখন জিজ্ঞাসা করবে, সেও বলবে আমার রব আল্লাহ। আর শুধু এক জায়গায় আল্লাহ বললাম, বাকি জায়গায় কাল্লা, নাউজুবিল্লাহ, তাহলে কিন্তু তার দ্বারা সম্ভব হবে না উত্তর দেওয়া। তো সেই সাহাবী জিজ্ঞাসা করলেন, তো আমি সব সময় এটা আমল করে যাব, ঠিক আছে, আমি এটার উপর মেনে যাব। আমার রাসূল বললেন, এটাতে অটল থাকবে, শুধু সাময়িক নয়, যত কাল তুমি বাঁচবে, একটা মাসের জন্য নয়, একটা দিনের জন্য নয়, একটা মিনিট তো দূরের কথা, একটা সেকেন্ডের জন্য তুমি এই সিদ্ধান্ত থেকে সরে যেও না। সব সময়টাই যতক্ষণ জ্ঞান থাকবে যে আমার রব আল্লাহ, এটা যেন মনে থাকে, এটার ওপর অটল থাকবে। সেই সাহাবী পুনরায় জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমল, আমি আমল করে যাব, এবার বলুন কোন জিনিস থেকে আমি বেঁচে থাকব? এটা আমাদের দরকার আছে অবশ্যই। কোন জিনিস থেকে আমি দূরে থাকব সর্বদা? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, আরবি ভাষায়, ফার্সি ভাষায়, হিন্দি ভাষায় কোনো উত্তর না করে একটা ইঙ্গিত করলেন, তার মুখমণ্ডলের জিভটাকে ধরলেন। তার মুখমণ্ডলে সে সাহাবীর জিভটাকে ধরে এরকম হাসি ছলে তাকে আনন্দ দেওয়ার জন্য বললেন, এইটা থেকে বেঁচে থাকবে, এইটা থেকে। তার মানে আমরা যারা জ্ঞানীগুণী মানুষ তারা বুঝে নিয়েছি এই জিভটা ধরে যে এইটা থেকে বেঁচে থাকবে। তার মানে কি সারাদিন কি বোবার মতো থাকবো, কথা বলবো না? না, তা নয়। আমি যা বলবো সত্য বলবো, মিথ্যা বলবো না। হিরে থেকে জিরে পর্যন্ত যে কথাটাই আমি বলবো ভাবনা চিন্তা করে বলবো, সঠিক কথা বলবো, কটূক্তি করব না, আঘাত দেব না, চগলখড়ি করব না, দুর্নাম করব না, বদনাম করব না, কোনো রকম অপকর্মের কথা আমি গাইব না। অর্থাৎ জিভটাকে কন্ট্রোল রাখবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়ে দিলেন, তাহলে তুমি মুক্তি, তুমি কামিয়াবি, তুমি পার পেয়ে যাবে।